আজকে একটা সত্যি কথা বলে যাচ্ছি। এই দেশ, আমাদের এই সোনার বাংলাদেশ, আজীবন কিংবা কখনোই ভালো হওয়ার সম্ভাবনা দেখছি না। কারণ এদেশের মানুষগুলোই ভালো না। যে দেশে ৮০ বছর বয়সও মানুষ ক্ষমতায় যেতে চায়, প্রধানমন্ত্রী হতে চায়, এমপি হতে চায়, এই যে অতিরিক্ত ক্ষমতার লোভ আমাদের এই দেশটা ধ্বংস করে দিল। আমি মনে করি আমাদের দেশের রাজনীতিবিদরাই এই দেশের ধ্বংসের মূল কারণ। তাদের অবিবেচকের মতো কর্মকাণ্ড, অতিরিক্ত ক্ষমতার লোভ, দাম্ভিকতা, রাজনীতির অস্থিরতা, এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের সাথে মত পার্থক্যর কারণে আমাদের এই সম্ভাবনাময় বাংলাদেশটা তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমরা বোকা মানুষগুলো এই দলগুলোর সাপোর্ট করছি। এখান থেকে কি আমাদেরা বেরিয়ে আসতে পারবো না কখনোই। এটাই এখন প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এদেশে অসংখ্য মানুষ বেকার। এই বেকার তরুণগুলো সেই মূর্খ রাজনীতিবিদদের পিছনেই দৌড়ায়। তারা যা বলবে সেটাই হা, তারা যা বলবে সেটাই হা। তাদের এই যে হা কিংবা না বলার যে শক্তি আমাদের নেই, এই জন্য আমাদের দেশ পিছনে পড়ে যাচ্ছে। তাই আসুন এই ক্ষমতালোভী, অতিরিক্ত ক্ষমতা যারা ক্ষমতার জন্য দৌড়ায় তাদের পিছন ত্যাগ করে নতুন কিছু সন্ধানে আমরা এগিয়ে যাই। বিশেষ করে তরুণরা, এরকম তরুণ কি আমাদের সে তৈরি হবে? আদৌ হবে না। কেন হবে না? যে তৈরি হতে চাবে তাকে দামিয়ে রাখা হবে। যেমন দেখুন আপনি ওসমান হাদি চেয়েছিল একটা পরিবর্তন আনতে, দেশে চেষ্টা করেছিল ছেলেটা অন্তত পক্ষে। সে একটা কথা বলেছিল, একবার আমাকে ক্ষমতা দিয়ে দেখুন, সংসদে পাঠিয়ে দেখুন, আমি একাই 299 জন সংসদ সদস্যকে দৌড়ের উপরে রাখবো। তার কিছু কথা আমার ভাল লেগেছে। সেই মানুষটাকেও আজকে গুলি করে শেষ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সে বর্তমানে হাসপাতালের বেডে আছে, জীবন মৃত্যু সন্নিকটে। কী অপরাধ ছিল তার? তাকে মারার কারণে অনেকে খুশি হয়েছেন, অনেকে নাচানাচি করতেছেন। একটা মানুষের জীবন শেষ করে দিয়ে মানুষ আলহামদুলিল্লাহ বলতো। যে দেশে মানুষ দ্বিধাবোধ করে না, সে দেশের কাছ থেকে আপনি কি ভালো কিছু চাইবেন? তার মানে সবচেয়ে নিচু মনের মানুষগুলো আমি মনে করি বাংলাদেশে বর্তমানে বসবাস করে। এই মানুষগুলোর কারণেই রাজনীতি থেকে আমার অন্তত পক্ষে ভক্তি শ্রদ্ধা সব উঠে গেছে। আমি সবসময় বলি একটা কথা, যে আমি এদেশের রাজনীতিকে উপভোগ করি, অন্তর থেকে কখনো লালন করি না। ঠিক আছে, দীর্ঘ 17 বছর আমি ভোট দেইনি, আগামী তো দেই কি না সেটাও এখন প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আপনি কাকে ভোট দিবেন? যারা মুখ দিয়ে এক কথা বলবে তাদের অন্তরে আরেক কথা থাকবে। ক্ষমতায় এসে স্বাধীনতার পর থেকে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এই দেশে, যে দেশে স্থিতিশীলতা, যে দেশে রাজনীতিক একটা সুন্দর পরিবেশ, যে দেশে ভালো একটা ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারেনি, সেই দেশের রাজনীতিবিদদের কাছ থেকে আপনারা কী আশা করবেন? তাই এখনই এদেরকে গণহারে আমি মনে করি এদের কাছ থেকে দূরে সরে যাওয়া উচিত। সাধারণ মানুষের, ইয়াং মানুষের, তরুণ সমাজের এদেরকে শিক্ষা দেওয়া উচিত। এই ভুলভাল রাজনৈতিক দলগুলোর কারণেই আজকে দেশের এই অবস্থা। একটা রাজনৈতিক দল নেই যাদের ভিতরে ক্ষমতার লোভ নেই। তারা ক্ষমতায় গিয়ে যে কী করবেন